গভীর রাতে বাচ্চা ছেলেটি একা একা তার দাদার কফিনের কাছে যায় এবং কফিনের কাছে গিয়ে সে অনেক কষ্ট করে কফিনের ঢাকনাটা খুলে এরপরে একটি সোনার সুই বের করে তার দাদার শরীরের মধ্যে ঢোকায়। আসলে বাচ্চা ছেলেটি এইভাবে তার দাদার পোস্টমর্টম করতেছিল। বাচ্চা ছেলেটির সন্দেহ হয় তার বাবা যখনই তার দাদাকে চা দিয়েছিল, চা খাওয়ার পরেই তার দাদা মারা যায়। মৃত্যুর পর তার আত্মা গিয়ে প্রবেশ করে তার নাতির শরীরের মধ্যে। এরপর সে ডিসাইড নেয় নিজের শরীরের পোস্টমর্টম সে নিজেই করবে। কিভাবে তার মৃত্যু ঘটলো, কারণ সে সন্দেহ করে তার মৃত্যুর পিছনে তার 4 ছেলেমেয়ের যে কেউ একজন আছে। বাচ্চা ছেলেটি যখনই তার দাদার শরীরে সুই ঢুকাবে, সে বাহিরে থেকে শব্দ পায় কেউ একজন আসছিল। ঠিক তখনই বাচ্চা ছেলেটি কফিনের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কফিনের দরজা খোলা দেখে লোকটির সন্দেহ হয়। এরপর যখনই লোকটি এগিয়ে আসে কফিনের দিকে, ঠিক তখনই বাচ্চা ছেলেটি এমন প্ল্যান করে লোকটি ভয়ে নিজে সেখান থেকে পালিয়ে যায়। লোকটি ভয়ে চিৎকার করে এসে সবাইকে বলে কফিন থেকে লাশ উঠে বসেছে। তৎক্ষণাৎ বাচ্চা ছেলেটি দাদার শরীরে সুই ফুটিয়ে কফিন থেকে বেরিয়ে আসে আর সে এমন ভান করে যে সে এখানে ঘুমিয়ে গেছে। এরপর যখনই বাচ্চা ছেলেটিকে তার দাদি জিজ্ঞাসা করে তুমি এখানে কেন, বাচ্চা ছেলেটি মিথ্যা বলে তার চাচা তাকে এখানে একা রেখে চলে গেছে। কারণ বাচ্চা ছেলেটি পোস্টমর্টম করে জানতে পারে তার দাদাকে তার চাচাই মেরে ফেলেছে।